আছি সেটাকে আমরা বলছি মহাস্থানগড়। এই জায়গাটা মহাস্থান নাম নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে, বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেন। কেউ কেউ বলেন যে এটা একটা যেহেতু একটা তীর্থস্থানের মতো একটা বিখ্যাত একটা জায়গা, মহাস্থান, তো মহাস্থান থেকেই মহাস্থান। আবার কারো কারো মতে এটা দ্বিমত আছে যে এখানে যে শিলাদেবীর ঘাট দেখে আসলেন, সেখানে করতোয়া নদীর পার্শ্ববর্তী একটা জায়গা, তো এটা হিন্দু তীর্থভূমি হিন্দুদের। সেক্ষেত্রে যে মহাস্নান স্নানের যে একটা জায়গা সেখান থেকেও কেউ বলছে যে মহাস্নান থেকে মহাস্থান। আবার কারো কারো মতে এর উপস্থিত যারা মুসলিম যারা ইয়েতে যে ফকির মজনু শাহ, আপনি নাম শুনেছেন তাই না? আমরা সবাই শুনেছি যে বিপ্লবী ফকির মজনু শাহ, তো উনি বলেছেন যে উনি এই মহাস্থান থেকে, ঠিক আছে, ওনার নাম যে মহামানব থেকে, যে মহাস্নান থেকে মহাস্থান, ঠিক আছে, ফকির মজনু শাহ একভাবে ব্যাখ্যা করেছেন। এভাবে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, তারা বিভিন্নভাবে এই জায়গাটাকে ব্যাখ্যা করেছেন। আর এর ইতিহাসের সূচনা খ্রিস্টপূর্ব 3য় শতক। খ্রিস্টপূর্ব 3য় শতক বলতে প্রায় আজ থেকে প্রায় 2500 বছর আগে। বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে, কিন্তু এটা মহাস্থানগড়টা একেবারে প্রামাণিক সূত্রের ভিত্তিতে, ঐতিহাসিক প্রামাণিক সূত্রের ভিত্তিতে আমরা দেখতে পাই যে এটা প্রায় 2500 বছর পুরনো, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় কিংবা 4র্থ শতকের আগে থেকে এটার ইতিহাস শুরু হয়েছিল। তো এই অঞ্চলে আমরা যেটা একটা প্রাচীন একটা ইনস্ক্রিপশন পাই, ঠিক আছে, একটা শিলালিপির মতো একটা ব্যাপার। তো সেখানে ইনস্ক্রিপশনে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তো এই দুর্ভিক্ষ দূরীকরণার্থে এখানকার যিনি শাসক, তিনি আদেশ প্রদান করছেন, একটা রাজ্যাদেশ বা রাজার আদেশ, যে তোমরা গরিব যারা প্রজাকুল আছেন তাদেরকে রাজকোষ থেকে অর্থ প্রদান করো, আর্থিকভাবে সহায়তা প্রদান করো। পরবর্তীকালে যখন সুদিন ফিরে আসবে, নতুন দিন ফিরে আসবে, তখন এই প্রজারা আবার এই অর্থটা রাজকোষে জমা প্রদান করবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই 2500 বছর আগেই এই বাংলাতেই একটা জনকল্যাণমূলক একটা শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, যেটা ভাবা যায় না, তাই না? একটা প্রজাদের কল্যাণের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা কাজ করছে এখানে। এটা একটা বিশাল ব্যাপার না? একটা বিরাট একটা ব্যাপার। তো এই সময়কাল থেকে মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, পাল, সুলতানি আমল, ব্রিটিশ আমল এবং বাংলাদেশের ইতিহাসে যে একেবারে ধারাবাহিক যে পর্যায়গুলো, প্রত্যেক স্টেপকে ধারণ করে আছে আপনার এই মহাস্থানগড়। অন্য জায়গাগুলোর ইতিহাসের ক্ষেত্রে যেমন এক একটা জায়গা হয়তো আপনি গুপ্তের ইতিহাস পাচ্ছেন কিন্তু মৌর্য পাচ্ছেন না, কিংবা সুলতানি পাচ্ছেন না, তাই না? কিন্তু মহাস্থানগড়ে একেবারে ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা মৌর্য, গুপ্ত, পাল, সেন, ব্রিটিশ প্রত্যেকটা নিদর্শন আমরা এখানে পাই। এখানে বিভিন্ন পর্যায়ে এক্সকাভেশন হয়েছে, সেই 18 শতক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এক্সকাভেশন হয়েছে এবং বিভিন্ন জায়গাতে এই প্রত্নতাত্ত্বিক খনন হয়েছে। এই প্রত্নতাত্ত্বিক খননের মধ্য দিয়ে এখানে আমরা বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন মুদ্রা, শিলালিপি, পোড়ামাটির ফলক, তারপর পোড়ামাটির মৃৎপাত্র, আমরা বিভিন্ন রকম উপাদান পাই এবং এই উপাদানগুলোর ভিত্তিতে এখনও এখানকার ইতিহাস পর্যালোচনা অব্যাহত রয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মহাস্থানের যে এই যে দুর্গ প্রাচীর দেখতে পাচ্ছি চারপাশে, এই দুর্গ প্রাচীরকে ঘিরেই এখানে মহাস্থানগড়ের মূল স্থাপনাগুলো গড়ে উঠেছিল। এখানে ভেতরে রয়েছে আপনার যেটা রাজা পরশুরাম বলেন, পরশুরামের প্রাসাদের ভগ্নাংশ রয়েছে, এখানে জিয়ত কুণ্ড রয়েছে, এখানে মানকালীর কুণ্ড রয়েছে, পাশে আপনার দেখতে পাচ্ছেন গোবিন্দ ভিটা রয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো এই অঞ্চলে বিদ্যমান রয়েছে এবং এই পাশেই এখানে জাদুঘরও রয়েছে। অর্থাৎ বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে একটা ধারণা লাভ করার জন্য আপনাকে মহাস্থানগড় আসতেই হবে এবং মহাস্থানগড় আপনাকে দেখতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।